আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সামনে তো তোমাদের এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষার আগ মুহূর্তে এইচএসসি 24-এর জন্য ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম লঞ্চ করা হচ্ছে। তো এই মাস্টার প্রোগ্রামটা অ্যাকচুয়ালি বংশমর্যাদা সম্পন্ন মাস্টার প্রোগ্রাম, মানে ওইটার অনেক আসলে পুরনো অভিজ্ঞতা, পুরনো এক্সপিরিয়েন্স। সেই 2021 ব্যাচ, 22 ব্যাচ, 23 ব্যাচ, এরপরে তোমরা ওকে সব ব্যাচই একটার পরে একটা এই ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম কমপ্লিট করে আসে। অ্যান্ড এখান থেকে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে স্টুডেন্ট প্রত্যেক বছরই বুয়েট, সিকে রুয়েট, তারপর হচ্ছে আইইউটি, এমআইএসটি, বুটেক্স এইসব জায়গাগুলোতে চান্স পায়। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই কোর্সগুলো থেকেই ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয় এগুলোতে একদম ভালো ভালো রেজাল্টগুলো আসে। গত বছর এই কোর্স থেকে আল্লাহর রহমতে বুয়েটে 13তম হয়েছিল এবং অনেক ভালো ভালো রেজাল্ট আসছিল বুয়েটে। এবং আরও অনেক, মানে আমি কিন্তু অনেক বেশি স্টুডেন্ট পড়াই না, অল্প কিছু স্টুডেন্টই পড়াই ওকে, বাট এগুলোর মধ্য থেকেই অনেক ভালো ভালো রেজাল্ট আসে ওকে। তো আমাদের বংশমর্যাদা সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম আজকে লঞ্চ হচ্ছে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে এইবারের যে ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রাম সেটার মধ্যে আমি বেশ কিছু ফিউচারিস্টিক চেঞ্জ নিয়ে আসছি। তো দেখা যায় যেটা যে প্রত্যেক বছরই স্টুডেন্টরা এক রকমের চিন্তা করে ক্লাস করা শুরু করে, অ্যাডমিশন জার্নিটা একভাবে শুরু করে, বাট অ্যাডমিশন জার্নির মাঝখানে এসে ওদের চিন্তা ভাবনা অনেক চেঞ্জ আসে, যে আসলে সময় কুলায় উঠছে না, অনেক রকমের প্রবলেম ফেস করে। তো এইবার আমি জাস্ট সিম্পলি যে কোর্স লঞ্চ করে দিচ্ছি এটা না, এই কোর্স শুরু করার আগে বা এই যে এরকম লঞ্চিং লাইভ শুরু করার আগে আমি বেশ অনেক দিন, অনেক সপ্তাহ চিন্তা করে নিয়েছি যে কোনটা করলে তোমাদের বেস্ট হবে। দিন শেষে হয়তো বা আমার উপরে প্রেশার একটু বাড়বেই, বাট আলটিমেটলি তোমাদের লাভ কোনটা করলে হবে সেইভাবেই আমি এই কোর্সটা সাজাইছি, ঠিক আছে? তো শুরু করি। ধীরে ধীরে অনেকগুলো মজাদার জিনিস তোমরা জানবা, অনেকগুলো নতুন নতুন সিস্টেম নিয়ে আসছি ওকে, দেখাবো তোমাদেরকে, অনেক ভালো লাগবে তোমাদের। ইভেন ভালো লাগার চাইতে বড় কথা হচ্ছে সব মানে ইফেক্টিভ হবে। চান্স পাওয়ার জন্য যেটা দরকার, হ্যাঁ ইফেক্টিভ হবে, হ্যাঁ এফিসিয়েন্সি বাড়বে, তোমাদের কম সময়ে বেশি পড়া শিখতে পারবে আর কি, এরকম জিনিস এটা। যাই হোক, তো প্রথমত আমাদের ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামের টাইম ফ্রেমটা একটু দেখায় রাখি, যে মেইনলি আজকে হচ্ছে তোমার জুনের 20 তারিখ, তোমাদের হচ্ছে 30 তারিখে পরীক্ষা, তাই না? এইচএসসি পরীক্ষা 30 তারিখ, 30 তারিখে এইচএসসি পরীক্ষা। আমি যদি একটু মাসগুলোকে ছোট ছোট করে এই করে ফেলি, যে আজকে হচ্ছে গিয়ে তোমার 20 জুন, 30 জুনে তোমার হচ্ছে এইচএসসি পরীক্ষা। মোটামুটি সেপ্টেম্বর আর অগাস্টের মনে হয় 7 তারিখে তোমাদের রিটেন এক্সাম শেষ হবে ওকে। 7th অগাস্টে তোমাদের রিটেন এক্সামটা শেষ হয়ে যাবে, আর 14th অগাস্টে হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামটা শেষ হবে। তো এখন কথা হচ্ছে এরপর থেকে এই যে 14th অগাস্টে বা 7 অগাস্ট আর 14 অগাস্টের মাঝামাঝিতেই দেখবা সবগুলো অ্যাডমিশন কোর্স শুরু হয়ে গেছে, অনলাইন অফলাইন সবগুলাই। এর মাঝখানে দেখবা শুরু হয়ে যাচ্ছে বা এটার আশেপাশে ওকে শুরু হয়ে যাবে। এরপর থেকে তোমাকে মোটামুটি 4 মাসের মতন টাইম দেওয়া হবে, অর্থাৎ অগাস্টের মাঝে যদি এটা হয়, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ওকে, এই ডিসেম্বর পর্যন্ত ধরো তোমার অ্যাডমিশনের ক্লাস করার টাইম ওকে। এই যে ডিসেম্বর মাস, এই মাসটুকু তোমার হচ্ছে অ্যাডমিশনের ক্লাস করার টাইম, মানে তুমি এখন এখানে শিখবা, প্র্যাকটিস করবা এরকম। এটা ডিসেম্বরের পরে তোমাকে আরও 2 মাস হাতে দেওয়া হবে, ধরে নাও যে ফেব্রুয়ারি পর্যন্ত তুমি হচ্ছে গিয়ে মডেল টেস্টগুলো দিতে থাকবা, বিভিন্ন অনলাইন কোচিং, অফলাইন কোচিং এগুলোতে তুমি মডেল টেস্টগুলো দিতে থাকবা। মোটামুটি সবার আগে পরীক্ষা নেয় ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে এমআইএসটি, ওরা দেখবা হচ্ছে জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির একদম শুরুর দিকেই হয়তো বা এক্সাম নিয়ে ফেলতে পারে। ইভেন কোনো ক্ষেত্রে এমনও হইতে পারে যে ডিসেম্বরের শেষেই এক্সাম নিয়ে ফেললো, এমআইএসটি এই কাজটা করে ওকে। তো এই টাইমটাতেই এমআইএসটি এক্সাম নিয়ে ফেলবে, এই 2 মাসের রেঞ্জেই ওরা চেষ্টা করে আগে ভাগেই ভালো স্টুডেন্টগুলো নিয়ে নেওয়া, মানে দূর থেকে দেখলে এমন লাগে আর কি যে আগে ভাগেই ভালো স্টুডেন্ট নিয়ে যাচ্ছে ওকে। তো ওরা এই টাইমে এমআইএসটি এক্সামটা নেয়। তো এরপরে এটা তো গেল ফেব্রুয়ারি মাস, আর মোটামুটি দেখবা এই ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে বা হচ্ছে এই ফেব্রুয়ারি থেকেই তোমার বুয়েটের প্রিলি শুরু হয়ে যাবে, সিকে রুয়েট শুরু হয়ে যাবে, বুয়েটের রিটেন হবে, আইইউটি হবে, এরকম হবে। হ্যাঁ, তো মোটামুটি দেখা যাবে যে
ফেব্রুয়ারি থেকে তোমার ধরো মার্চ এপ্রিলের মধ্যে সব এক্সাম শেষ, এপ্রিলের মধ্যে সমস্ত রকমের এক্সাম শেষ, সমস্ত রকমের অ্যাডমিশন টেস্ট শেষ, সমস্ত রকমের অ্যাডমিশন টেস্ট শেষ। এবং এরপরে এপ্রিল থেকে, হ্যাঁ এপ্রিল মে জুন এই টাইমের মধ্যে তোমার ইউনিভার্সিটির অ্যাডমিশন অর্থাৎ ভর্তি, হ্যাঁ তুমি হচ্ছে স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়ে যাবা ইনশাল্লাহ। ওকে, এখন কথা হচ্ছে যে খুব বেশি যে দেরি তা না, খুব বেশি যে দেরি তা না, অল্প বিস্তরই সময় হাতে। তোমার তো আজকে জুন, নেক্সট ঠিক 1 বছর পরে দেখবা হচ্ছে তুমি ইউনিভার্সিটির স্টুডেন্ট। ওকে, তো আমাদের হাতে এই জুন জুলাই আগস্ট এরকম করে করে এই যে 3 মাস, এই 3 মাস মোটামুটি ফাঁকা আছে ক্লাস শুরুর আগ পর্যন্ত। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের টোটাল চিন্তা ভাবনাটা। কীভাবে হয়তো আমি দেখাই দিলাম, মোটামুটি ধরো 15 দিন আগ পিছ করে, বাট জিনিসটা এরকমভাবে ইনশাল্লাহ হবে, প্রত্যেক বছর এভাবে করেই হয়, এই রেঞ্জেই আসে, টাইমের রেঞ্জটা এরকমই থাকে। এখন এখানে কিছু সত্যি কথা বলি, তোমার কাছে মনে হইতে পারে যে হাতে আরও 1 বছর বাকি, বাট ঝামেলা আছে কিছু। ব্যাপারটা হচ্ছে ক্লাস এই পর্যন্তই তোমার পড়াশোনার টাইম, এরপরে আর ওরকম পড়াশোনার টাইম না, রিভিশন আরও প্র্যাকটিস এই সেই এগুলো আর কি, বুঝছো? তো তোমার কাছে টাইম আছে ওই ডিসেম্বর পর্যন্ত। এখন তো তোমার জুন মাস শেষ, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, এই 6 মাস, নেক্সট এই যে 6 মাস তোমার ভর্তি পরীক্ষার সিজন। ওকে, 6 মাস শেষ, মডেল টেস্ট জাস্ট প্র্যাকটিস করবা, লেকচারে কি করাচ্ছি, প্র্যাকটিস শিটে কি কি দিয়েছি, মডেল টেস্টে কি কি প্রশ্ন দেয়, এগুলো প্র্যাকটিস করবা। ওকে, তখন আর শেখার টাইম না, শেখার টাইম এই ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ নেক্সট 6 মাস। নেক্সট 6 মাসের মধ্যে 3 মাস তো চলে যাবে এইচএসসি করতে করতেই। ওকে, এই 3 মাস তো এইচএসসি করতে করতেই চলে যাবে। ওকে, এইচএসসি করতে করতেই চলে যাবে। এখন এইখানে একটু খেয়াল রাখতে হবে, যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং, আমাদের ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং টার্গেটেড স্টুডেন্ট আমরা বুয়েটকে টার্গেট করে পড়াশোনা করি। তো সেই ক্ষেত্রে আমাদের মেইন যে গোল থাকবে যে যদি বুয়েটে পরীক্ষা দিতে চাই, বুয়েটে যেটা ওয়ার্স্ট কেস করেছিল যে 93 এরকম পেতে হবে নাম্বার। ওকে, তো সেই ক্ষেত্রে চেষ্টা করবা যাতে করে 90-95 করে নাম্বার আসে, যাতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টাতে অন্তত পক্ষে 90-95 করে নাম্বার আসে এবং ইংলিশে A+ থাকে। ওকে, তার মানে তোমার যে অ্যাডমিশন জার্নিটা এখন থেকেই শুরু হচ্ছে, সেটা এইচএসসির এই পোর্শনটা থেকেই শুরু হচ্ছে। এইখানে তুমি বুয়েট ভর্তি পরীক্ষার জন্য মার্কটা এনশিওর করে রাখবা, এটাই তোমার অ্যাডমিশনের দায়িত্ব এই অংশে। ওকে, এরপরে দায়িত্ব ক্লাস করা, এরপরে দায়িত্ব মডেল টেস্ট দেওয়া, বাট এই অংশের দায়িত্ব হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে 95 আমার লাগবে, পিসিএমে আমার 95 লাগবে, অ্যান্ড চেষ্টা করবা ইংলিশে যাতে করে A+ মিস না যায়। ওকে, তো এই দুইটা জিনিস তুমি হচ্ছে এইখানে এইচএসসির সেগমেন্টে তুমি এনশিওর করবা, এইচএসসির সেগমেন্টে তুমি এনশিওর করবা। ক্লাসের যে সেগমেন্টটা, এই যে 4 মাসের মতন ক্লাস হবে, সব কোচিং এই 4 মাস মতন হবে, কোনো কোচিং হয়তো বা 15 দিন 20 দিন আকপিচ করতে পারে, অফলাইন অনলাইন মিলে ক্লাস 4 মাসের মতোই হয়। এখন কথা হচ্ছে তোমার অনলাইন কোচিংও থাকবে, অফলাইন কোচিংও থাকবে স্বাভাবিকভাবেই। তো চেষ্টা করবা যে যেখানে গেলে বা যেরকম করে পড়লে তোমার সময়টা বাঁচে সেরকম করে আগানোর। বিকজ বারবার বলছি, তুমি ঠিক 1 বছর পরে বুয়েটে ক্লাস করবা, নাকি সিকে রুয়েটে ক্লাস করবা, নাকি বুটেক্সে ক্লাস করবা, নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ক্লাস করবা, নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ক্লাস করবা, নাকি হচ্ছে গিয়ে পড়াশোনা ছেড়ে দিবা, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু ডিপেন্ড করবে তুমি নেক্সট 6 মাসের মধ্যে নিজেকে কতটুকু রেডি করেছো। এরপরে খেলা ঘোরানোটা খুব টাফ, কারণ মডেল টেস্টের পরে খেলা ঘোরানোটা অনেক টাফ। ওকে, এই 6 মাসেই তো সময় হাতে অল্প, এর মধ্যে এইচএসসি করেই 3 মাস চলে যাবে বা 2.5 মাস চলে যাবে। তার মানে এই জায়গাটা হচ্ছে গিয়ে মোটামুটি 4 মাসের মতন একটা খুবই কম্প্যাক্ট টাইম। এই টাইমটা এইখানে হচ্ছে গিয়ে তুমি কতটুকু শিখছো এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কতটুকু পড়া মাথায় রাখছো। বিকজ সময় কম, তো অনেক কিছুই তুমি শিখবা, আবার ওগুলো ভুলেও যাবা, বিকজ অল্প সময়ে শেখা বেশি দিন টিকে না।
তো সেই ক্ষেত্রে তোমার পড়াশোনা করতে হবে, রিভিশন করতে হবে, ক্লাস করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস 1-2 বার না, অনেকবার করে প্র্যাকটিস করতে হবে। গত বছর একদম অনেস্টলি কথাগুলো বলছি, তুমি বুয়েটের চান্স পাওয়ার পরে যে লাইভটা করেছিলাম, ওই লাইভটা দেখলে বুঝতে পারবা। একটা বাচ্চা এরকম বলেছিল যে ভাইয়া আমি টেস্টে ম্যাথে ফেল করে আসছি। তো পরে এমপিএম করলাম, এমপিএম করাতে আমার ম্যাথে মনে হয় 90 এর ঘরেও পেল। এরপরে ভাইয়া ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামের টেস্ট ব্যাচের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামের লেকচারটা আমি ভাই 10-12 উপরে করে ফেলেছি। মানে বাসায় লেকচার দেখা না, লেকচার দেখাটা মেইন ইম্পর্টেন্ট জিনিস না, তুমি শিখলা কিনা প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মাথায় রাখতে পারলা কিনা। মাথায় রিটেইন করানোর জন্য যত বেশিবার পারো হাতে লিখে প্র্যাকটিস করতে হবে। ওকে, ম্যাথ সাবজেক্টটাই হাতে লিখে প্র্যাকটিস করার সাবজেক্ট, চোখে পড়ার সাবজেক্ট না। ওকে, তো সেই ক্ষেত্রে এই যে একটা বাচ্চা সে টেস্টে ম্যাথে ফেল করছে, ও ঠিকই বুয়েটে সিভিল পেয়েছে, ওকে, এবং ভালো মতনই সিভিল পেয়েছে, মানে শুরুর দিকে থেকে। তাইলে এই যে দেখো ছেলেটাও কি করলো, ও টেস্টে ফেল করে আসছিল, এমপিএমটা ভালো মতন করলো, এইচএসসি রেজাল্টটা আগে এনশিওর করলো, এরপরে এই ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামের লেকচারও 10-12 মতো হাত দিয়ে লিখে ফেলেছে। বুঝছো কথাটা? সিম্পল কথা, খুব বেশি আহামরি মানে ও যে অনেক ব্রিলিয়ান্ট এরকম তো না, ওকে, বা অনেক কিছু এরকম না, পরিশ্রমটুকু করলেই হয়। তো এই ক্লাসের টাইমে তোমরা স্টুডেন্টরা মেনলি যেটা করো, ভাই এমুক ভাইয়ের ক্লাস, ওই ভাইয়ের ক্লাস, এই কোচিংয়ের ক্লাস, খালি ক্লাস, আর ভাই ক্লাস কমাও, তুমি প্র্যাকটিস করো, বুঝছো? এবং মানে 5-বার 7-বার 10-বার যতবার পারো, 10বার প্র্যাকটিস করাটা শুনতে কেমন জানে লাগে, বাট প্রথম 3-4 বার প্র্যাকটিস করার পরে যা কিছু প্র্যাকটিস করলে দেখবো অনেকটা মুখস্থের মতো হয়ে যায়। ওকে, তো সেই ক্ষেত্রে পরের বারগুলোতে না অনেক চিন্তা করা লাগে না, ও অটোমেটিক ব্রেনে সেট হয়ে থাকে, জাস্ট লিখে ফেলবা এরকম আর কি। তখন দেখবো অনেক সহজে হয়ে যাচ্ছে। প্রথম 3-4 বারের প্র্যাকটিস সেশনটা অতিক্রম করতে পারলেই পরবর্তী বার প্র্যাকটিসগুলো সহজ হয়ে যায়। ওকে, এই জায়গায় খেয়াল রাখতে হয়। মডেল টেস্টে জাস্ট আগের পড়ার রিভিশন, প্র্যাকটিস শিট সলভ করে মডেল টেস্ট দেওয়া, অ্যান্ড ওইখানকার প্রবলেমগুলা জাজমেন্ট করা, অ্যান্ড দেন তো চান্স, বুঝতেই পারছো এখানে ইনশাল্লাহ তুমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে এই কোর্সটাকে আমরা এই সেটআপে সাজাইছি এমনি। এখন ক্লাস কীরকম কী হবে, কীভাবে কী সব কিছু দেখাই দিচ্ছি, যে একটা চ্যাপ্টারকে আমরা কীরকম অ্যাপ্রোচ নিব একটা চ্যাপ্টার পড়ার সময়। তো একটা চ্যাপ্টার পড়ার জন্য আমরা 6টা স্টেপে আগাবো। প্রথমত আমাদের হচ্ছে লেকচার থাকবে প্রত্যেকটা অধ্যায়ের জন্য 2টা সেটআপের না 3টা সেটআপের। ওকে, 3টা সেটআপের লেকচার থাকবে। তো প্রথম স্টাইলটা হচ্ছে গিয়ে রিটেন লেকচার। এইটার কারণটা হচ্ছে যে এমআইএসটি এবং বুয়েট এই দুইজন হচ্ছে রিটেন প্রস্তুতি বা রিটেন নিয়মে পরীক্ষা নেয়। তো সেই ক্ষেত্রে রিটেন লেকচারটাতে আমরা বেসিক কনসেপ্ট যেগুলা বা বেসিক যেগুলা, যারা নাকি একটু দুর্বল, বেসিক, তারপরে কনসেপচুয়াল যে জায়গাগুলা, কনসেপ্টের ডিপে যাওয়া, যেটা ডেপথে যাওয়া, কনসেপ্টের ডেপথ, অ্যান্ড যেগুলা এক্সট্রা বইয়ের ম্যাথের পাশাপাশি, বইয়ের ম্যাথটা শেষ করে কোয়েশ্চেন ব্যাংকের যত রকমের রিটেন প্রবলেম ওগুলো শেষ করে তারপরে অ্যাডভান্স ম্যাথে আমরা যাব। তাহলে আমাদের এখানে কি 3টা সেগমেন্ট, যে বেসিকগুলো আগে পড়ায় নিব, তারপরে কনসেপচুয়াল যত রকমের ম্যাথ আছে, তোমার কেতাব স্যারের বই, অসীম শাহ স্যারের বই, তারপরে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক, বুয়েট প্রশ্ন ব্যাংক, তারপরে হচ্ছে গিয়ে জয়কলি বলো, তারপরে উদ্ভাসের কনসেপ্ট বুক বলো, আইআইটি প্রশ্ন ব্যাংক বলো, বিদেশি প্রশ্ন ব্যাংক বা বিদেশি বইয়ের অঙ্কগুলো যেগুলো কনসেপচুয়াল, মানে যা কিছু ওভারঅল এই জায়গাটাতে। ওকে, দেন তোমাকে আরেকটা লেকচার দেওয়া হবে, সেটা হচ্ছে এমসিকিউ স্টাইলের। কেন? কারণটা হচ্ছে তুমি যখন বুয়েটের পরীক্ষা দিতে যাবা, 2টা পরীক্ষা নেয়, আগে হচ্ছে নেয় বুয়েট প্রিলি, এরপরে নেয় বুয়েটের রিটেন। তো প্রিলির যেই এক্সামটা সেটাই টিকলে তখন রিটেন দিতে পারবা। তো প্রিলির এক্সামটা পিওরলি এমসিকিউ বেসে হয়। ওকে, এমসিকিউ বেসিসে হয়। তো সেই জন্য আলাদা করে এমসিকিউ লেকচার দেওয়া হয়েছে, এবং এর পাশাপাশি তোমার বুয়েট প্রিলির পাশাপাশি সিকে রুয়েটটাও পুরোপুরি এমসিকিউ বেসিসে লেকচারটা হয়, অ্যান্ড আইওটিও এমসিকিউ বেসিসেই পরীক্ষা হয়। তো সেই ক্ষেত্রে আমার এমসিকিউ লেকচারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেহেতু বুয়েটে চান্স পাওয়ার আগের পূর্ব শর্ত হচ্ছে প্রিলিটিতে টিকা, ওই জন্য এমসিকিউ লেকচারটা আলাদা করে নেওয়া হবে, যেখানে হচ্ছে এমসিকিউর শর্টকাটগুলোর দিকে ফোকাস করা হবে, ক্যালকুলেটর হ্যাক্সগুলোর দিকে ফোকাস করা হবে, তারপরে প্রশ্ন ব্যাংকগুলোতে যত রকমের এমসিকিউ আছে, তারপরে আরেকটা ভালো সোর্স হচ্ছে উদ্ভাসের কনসেপ্ট বুকের প্রত্যেক অধ্যায়ের শেষে দেখবে একটা প্র্যাকটিসের অংশ আছে, যে এমসিকিউ প্র্যাকটিস, ওইখানের যে এমসিকিউগুলো খুবই ভালো থাকে। ইভেন আমি যখন ছোট ছিলাম আমি ওইটা ফলো করতাম, এবং আমার অনেক কনসেপ্ট আসলেই ক্লিয়ার হয়েছিল ওই পিছনের এমসিকিউগুলো দেখে। তো ওগুলা এই জিনিসগুলো এখানে সলভ করা হবে। ওকে, তো এইগুলো করার পরে তোমাকে দেওয়া হবে প্র্যাকটিস শিট, এবং সেটা 2টা প্র্যাকটিস শিট দেওয়া হবে। একটা হবে হচ্ছে রিটেন প্র্যাকটিস শিট, একটা এমসিকিউ প্র্যাকটিস শিট। ওকে, ওই 2 প্র্যাকটিস শিটের মধ্যেই প্রশ্ন ব্যাংকের তাবৎ যা কিছু আছে
ওভারঅল সব কিছু ইনশাল্লাহ থাকবে। সেটা তোমার রিটেন প্রশ্ন হোক, এমসিকিউ প্রশ্ন হোক, মানে তোমার প্রশ্ন ব্যাংক তুমি যদি কষ্ট করে নাও কিনো বা কিন্তু কষ্টও হয়, সেক্ষেত্রে প্র্যাকটিস শিটটা দেখলেই চলবে ইনশাল্লাহ। ওইখানে মানে এক্সট্রা সব কিছুই আছে, বুঝছো? বা যা কিছু লাগে ওভারঅল যা কিছু, লেকচারের বাইরে আমি ওরকম কিছু রাখি না আসলে, যারা ক্লাস করো তারা তো জানো। বাট কথা হচ্ছে গিয়ে তারপরও মানে তোমার কোয়েশ্চেন ব্যাংক যদি পড়তে ইচ্ছা করে আমি ফ্রিতেই এই কোর্সের মধ্যেই দিয়ে রাখবো, ওকে? এবং এটা আলাদা দুইটা হবে, রিটেন আর হচ্ছে গিয়ে এমসিকিউ, অ্যান্ড সমাধান সহ থাকবে, একদম ব্যাখ্যা সহ, ধরি দেওয়া আছে কি কারণে কি হইলো মানে ডিটেইল, ওকে? এটার পরে জুমে প্রবলেম সলভিং ক্লাস নেওয়া হবে। জুমে প্রবলেম সলভিং ক্লাস নেওয়া হবে। গত বছর এই জিনিসটা ছিল না, বাট আমি প্রবলেম মানে এটা ফেস করেছি যে বাচ্চাদের এটা দরকার। এবং জুমের প্রবলেম সলভিং ক্লাসটা হবে হচ্ছে উদ্ভাসের পরীক্ষার 2 দিন আগে। উদ্ভাসে প্রত্যেক সপ্তাহে খুবই ভালো মানের একটা উইকলি পরীক্ষা হয়, উইকলি এক্সাম হয়। ওই উইকলি এক্সামের 2 দিন আগে আমি জুমে প্রবলেম সলভিং ক্লাস নিয়ে ফেলবো ওই অধ্যায়ের। এতে করে যেটা হবে যে তুমি এটা কমপ্লিট করবা, এইটা কমপ্লিট করবা, এইটা কমপ্লিট করবা, করার পরে মনে করো তোমাকে 2-3 দিন টাইম দেওয়া হলো, ওকে? রুটিনটা অমনি সাজানো, তো তোমাকে ধরো 2-3 দিন টাইম দেওয়া হলো। তুমি 2-3 দিন ধরে এগুলো প্র্যাকটিস করে আরও চিন্তা ভাবনা করলা, অনেক রকমের নতুন বুদ্ধি আসলো, আইডিয়া আসলো, বিভিন্ন বিষয় আদি আসলো। তখন তুমি আমাকে জুমের ক্লাসটাতে বসে একদম আমিই থাকবো। চাইলে আমি একটা স্টুডেন্ট রেখে দিতে পারতাম গত বছরের, বাট মানে একটা স্টুডেন্টের বলা আর আমার বলার স্বাভাবিক পার্থক্য থাকে, হ্যাঁ? তো কথা হচ্ছে গিয়ে মানে বুঝতেই পারো হাজার ক্লাস নেওয়া মানে জিনিসটা আলাদা, তাই না? হাজার ক্লাসের এক্সপিরিয়েন্স। তো ওই জন্য আমি নিচ্ছি সলভ ক্লাসগুলা। তো এটা আমি থাকবো জুমে, একদম হোয়াইট বোর্ডে বা এই বোর্ডে এসে একদম করাই দিব ইনশাল্লাহ সবগুলো, ওকে? এখন কথা হচ্ছে জুমের ক্লাসটা উদ্ভাসের পরীক্ষার 2 দিন আগে ইনশাল্লাহ। আর এরপরে হচ্ছে গিয়ে এই জুম সলভ ক্লাস আর উদ্ভাসের এক্সামের মাঝখানে যে দিন ফাঁকা থাকবে সেই দিনে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এক্সাম নেওয়া হবে। এবং এক্সাম শেষ করার মনে করো আমি 3 ঘন্টা টাইম দিলাম, যে এর মধ্যে যদি এক্সাম দাও তাইলে তোমাকে হচ্ছে গিয়ে লিডার বোর্ড দেওয়া হবে, মানে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড, এরকম আর কি। অ্যান্ড এরপরে তোমাকে ওইটার সলভ শিট দিয়ে দেওয়া হবে ওই এক্সামের। তাহলে এমনি করে না তোমার দেখা যাবে যে ধরো আমরা ফলো করবো তো উদ্ভাসের রুটিন, তো উদ্ভাসে তুমি উইকলি টেস্ট দেওয়ার আগেই মনে করো 1 দিন আগেই বা 6 ঘন্টা আগেই বা এরকম আর কি কিছুদিন আগেই তোমার ওভারঅল পুরো অধ্যায়ের একদম মানে ছাকা একটা প্রিপারেশন কমপ্লিট। সিম্পল কথা, ব্যাপারটা বুঝছো? একদম ঝরঝরা একটা প্রিপারেশন কমপ্লিট। এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আমি যখন এই রকম করে জিনিসটা সাজাইলাম, এইখানে আমি নিজে একটা প্রবলেম ফেস করেছি। প্রবলেমটা হচ্ছে এরকম যে তোমরা তো আমাকে চিনোই আর আমিও আমাকে চিনি। এখন আমি তো অনেক ডিটেলে পড়াই, হ্যাঁ অনেক ডিটেলে পড়াই। মানে আমার টার্গেট এটা থাকে না যে যেই ছেলেটা হচ্ছে গিয়ে 20তম হইতো ওরে আমি 10তমের মধ্যে নিয়ে আসলাম, শুধু আমার টার্গেট যে এটা না। আমার টার্গেট হচ্ছে যে ছেলেটা ফেল করতো ওর বুয়েটে কেমনে চান্স পাওয়ানো যায়, আমার টার্গেট তো এটাও থাকে। এখন যে ছেলে ফেল করে ও তো পারে না দেখেই ফেল করে, এরকম তো না জোর করে ফেল করা আছে। এখন ওরে কেমনে বুয়েটে চান্স পাবো, তাহলে তো ওরা পারাইতে হবে, মানে জানাইতে হবে জিনিসগুলা। তাহলে এখন পড়াগুলো যদি শিখাইতে হয় তাহলে তো ডিটেইলেই পড়ানো লাগবে, কারণ ওর তো বেসিকে ঘাটতি, কনসেপ্টে ঘাটতি, অনেক রকমের ঘাটতি। তাহলে আমার সময় বেশি লাগে। তো সেই ক্ষেত্রে এখন এই লেকচার এইগুলো যদি আমি ডিটেলে দিতে যাই, আমার মোটামুটি ধরো এই 2টা মিলেই 6-7টা লেকচারও হয়ে যেতে পারে বা 4টা লেকচারও হয়ে যেতে পারে, সময় বেশি লেগে যেতে পারে। তো ওই জন্য এবার আমি যেটা চিন্তা করে রেখেছি যে এই সলভ ক্লাসটা আমি হচ্ছে ডিরেক্টলি জুমে নিব, হ্যাঁ? কিন্তু এই 2টা আমি এখন থেকে রেকর্ড করা শুরু করব, বুঝছো? মানে তোমরা যেই টাইমে হচ্ছে গিয়ে এইচএসসি পরীক্ষা দেওয়া শুরু করবা ওই টাইমেই আমি রেকর্ড করা শুরু করে দিব, একদম প্রিমিয়াম ভাবে রেকর্ড করব, যাতে করে এই ক্লাসের পরে আলাদা করে কোয়েশ্চেন করার দরকার বাচ্চাদের নাই পড়ে। মানে যাতে ক্লাসটা করলেই তুমি বুঝে ফেলো সবগুলা। এক্সপিরিয়েন্স তো আছে এগুলো পড়ানো, আমি জানি প্রশ্ন কি কি হয়, কোনো অমনি করেই পড়াই দিব যাতে করে আলাদা করে তোমার মানে কোনো কষ্ট না হয়, ওকে? অ্যান্ড ওই জিনিসটা আমি রেকর্ড করতে থাকবো এখন থেকে। এবং সেই রেকর্ডিং নর্মালি ক্লাস আকারেও দেওয়া থাকবে, ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ আকারেও দেওয়া থাকবে। এতে করে লাভ হবে কি দেখো, মনে করো এই 2টা মিলে জাস্ট সাপোজ বড় অধ্যায়, মনে করো অন্তরীকরণ বা এরকম অধ্যায় আমার ধরো 8-10 ঘন্টা লেগে গেল লেকচারটা দিতে, বিকজ অনেক টাইপ, আর আমি তো ধরে সবই পারাই, জানোই তো। আর আমার টার্গেট হচ্ছে কি যাতে প্রশ্নের মানে লেকচারের বাইরে যাতে প্রশ্ন না আসতে পারে, এটাই তো আমার টার্গেট, তাই না? একজন ভালো টিচার যে নাকি লেকচার বানায়, লেকচার বানানোর সময় আমি কি চিন্তা করব, যাতে করে বুয়েটে প্রশ্ন হোক আর আইউটিতে হোক আর বাসিকে রুয়েটেই হোক লেকচারের বাইরে যাতে কিছু না আসে, এটাই তো টার্গেট করব, ওকে? গত বছরও কিন্তু আল্লাহর মতো এরকমই হয়েছে, জানো তো কয়টা করে কমন পড়ে আমার লেকচার থেকে। তো এখন সেই ক্ষেত্রে যদি এগুলোই 10 ঘন্টা লেকচার হয়, আমি তো 2 ঘন্টা করে ফেসবুক লাইভে দিতে গেলে তো আমার হচ্ছে গিয়ে 5 লেকচার লেগে যাবে কে, তাহলে আমি 1 সপ্তাহে তো শেষ করতে পারবো না। তো ওই জন্য আমার যেটা চিন্তা হলো আমি এখন থেকেই রেকর্ড করবো এগুলা। এখন যেটা এতে করে যেটা লাভ হবে
সেটা হচ্ছে যে ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ তো দিয়ে দিব তোমাদের, যাদের নাকি অধ্যায় মোটামুটি গোছগাছ করা আছে, অ্যাডভান্স জায়গাগুলোয় সমস্যা, হ্যাঁ, বা ধরো কিছু কিছু অঙ্কে স্পেসিফিকভাবে প্রবলেম, তারা ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ ফলো করলে ওই স্পেসিফিক জায়গাগুলো আগায় যাইতে পারবা, তাড়াতাড়ি করে ফেলতে পারলা। আবার যাদের নাকি মনে করো অধ্যায় একদমই পারো না, জিন্দগিতে পড়ো নাই, ধরো ইন্টিগ্রেশন কোনোদিন পড়োই নেই, সেই ক্ষেত্রে যেহেতু সারা জীবনে পড়ো নাই, তাহলে এক সপ্তাহে তোমাকে একটু বেশি এফোর্ট তো দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে হ্যাঁ, তখন তুমি 10 ঘন্টার ক্লাস করলা, 10 ঘন্টার ক্লাস করলে একদিনে, পরের দিন 2 দিন টাইম দেয় তো উদ্ভাস একটা ইসের জন্য, পরের দিন মনে করো যায় তুমি হচ্ছে গিয়ে খাতায় লিখে 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 4-5 বার লিখে ফেললা, লিখে প্র্যাকটিস করে ফেললা, ওকে, এমনি করে। তো আমার চিন্তাটা হচ্ছে এই দুইটা আমি একদম প্রিমিয়ামভাবে শ্যুট করে এডিটর দিয়ে এডিট করায়, মানে যাতে মিনিমাম টাইমে হয়ে যায়। তাহলে আমি যদি লাইভে নিতে যাইতাম, যেই অধ্যায় আমার, যেই লেকচার আমার 10 ঘন্টা লাগতো, প্রিমিয়ামভাবে শ্যুট করে এডিটর দিয়ে একদম দামি এডিটর দিয়ে এডিট করালে দেখবো 5-6 ঘন্টার মধ্যে ওই লেকচার শেষ, ব্যাপারটা এরকম, বা ওই পুরো পড়াই শেষ, বিকজ সময় নষ্ট থাকবে না তো এখানে। ওই যে আসতে যে 10 মিনিট দেরি হইতে পারে, তারপরে মাঝখানে ব্রেক, বিভিন্ন ব্রেক, খাওয়া দাওয়ার ব্রেক, বিভিন্ন রকমের ব্রেক থাকে, ওগুলো সব চলে যায়। ইভেন মজার ব্যাপার যেটা হচ্ছে, মানে এটা আমি কেন চিন্তাটা করলাম, একটা কারণ হচ্ছে গত বছর যেটা হইতো যে প্রথম 1-2টা অধ্যায় পর্যন্ত লাইভে অডিয়েন্স থাকতো, বাট এরপরের থেকে যেটা হইতো যে জুমেই ক্লাস নিচ্ছি, বাট স্টুডেন্টরা আসতে পারছে না, কারণ হচ্ছে গিয়ে উদ্ভাসের জন্য অনেক পড়া জমে গেছে, বা অফলাইনে অনেকগুলো পড়া দিয়ে যাকে দেখেছে ওইটাই পড়তে পারে নাই এখনো, বা অনলাইন কোচিং অফলাইন কোচিং এর টাইম ম্যাচ করছে না, এগুলোও প্রবলেম ছিল। তো তার চাইতে আমি যেটা চিন্তা করে রাখলাম যে মনে করো যে উদ্ভাস বললো যে নেক্সট সপ্তাহে হচ্ছে সরলরেখা অধ্যায়ের উপরে এক্সাম, আমি 1 সপ্তাহ আগেই যদি তোমাকে সরলরেখা রিটেন কোয়েশ্চেন, রিটেন লেকচার, এমসিকিউ যেটা বুয়েট প্রিলি স্টাইলের, সিকে রুয়েট স্টাইলের যে এমসিকিউ লেকচার, প্র্যাকটিস শিট, এগুলো যদি আমি মনে করো সপ্তাহের শুরুর দিনই দিয়ে দিই, শনিবার দিনই দিয়ে দিলাম, তোমার পরীক্ষা হচ্ছে শুক্রবার, পরে শুক্রবার মনে করো, শনিবার দিনে আমি তোমাকে এই 3টা দিয়ে দিলাম, তুমি তোমার ব্রাঞ্চে যেই দিন ম্যাথ পড়াচ্ছে ওই দিন ওই রকম সুবিধা অনুসারে তুমি এই 3টা জিনিস শেষ করলা, কমপ্লিট করলা, করার পরে মনে করো আমি বুধবার দিন নিলাম হচ্ছে জুমে সলভ ক্লাস, তো তোমাকে দিয়েছে শনিবার দিন, তুমি শনিবার থেকে বুধবার বিকাল পর্যন্ত, ধরো যদি রাতে ক্লাস হয়, রাতে ক্লাস হওয়ার কথা, তো শনিবার থেকে বুধবারের মধ্যে তোমার এই 3টা জিনিস তুমি শেষ করতে পারবা না, 2টা লেকচার হয়তো বা 6 ঘন্টা 8 ঘন্টা লাগবে সর্বোচ্চ গেলে, আর একটা প্র্যাকটিস শিট, এটা হয়তো বা তোমার আরো 3-4 ঘন্টা লাগবে, এগুলো তো খাটতে হবে ভাই, তুমি চান্স পেতে যাও বুয়েট কুয়েটে, তোমার তো খাটতে হবে, ওকে। তো কথা হচ্ছে তুমি এটা কি করতে পারবে না, 6-7 দিনের মধ্যে করতে পারবে না, পারবা তো। পরে তুমি যা যা প্রবলেম পাইলা দাগায় রাখলা বা স্ক্রিনশট নিয়ে রাখলা, নিয়ে রেখে আমি তোমাকে পোস্ট করলাম যে এখানে প্রবলেমগুলো দাও, তুমি প্রবলেমগুলো দিলা আমাকে, আমি ওগুলো বোর্ডে নিয়ে এসে তোমাকে করাই দিলাম, তুমি ডিরেক্টলি মাইক অন করে প্রশ্ন করতে পারলা, তারপরে তোমাদের যে গাইডলাইনের ব্যাপারগুলো, যে রেগুলার ইন্টারাকশনের, সেগুলো আমি করে ফেললাম এখানে, ওকে। তখন দেখবো জিনিসটা আরামদায়ক হবে তোমার জন্য, এবং সব মিলে মানে আমারও না পরে আমি শান্তি পাবো যে হ্যাঁ পড়াচ্ছি, শিখাইতে পারলাম। নাহলে মনে হইতো কি, মানে আগের বছরগুলোতে যেটা হইতো যে ধরো পরীক্ষা হচ্ছে উদ্ভাসে শনিবার দিন, আমি দেখা গেছে যে বৃহস্পতিবার দিন একটা ক্লাস নিয়েছি অনেক বড় 3 ঘন্টার বা 4 ঘন্টার ক্লাস, কারণ শেষ করতে হবে আমার লেকচার, তখন কষ্ট হয়ে যেত, আমার নিজেরই খারাপ লাগতো যে আজকে 4 ঘন্টার লেকচারটা নিলাম, একদিন পরে বাচ্চার পরীক্ষা, ও কি শেষ করতে পারবে, মানে এরকম লাগতো। পরে যেটা মনে হলো যে এই জিনিসটা করি, তাহলে আমি যেটা দেখা যাবে যে যেই ক্লাস আমার 3 মাসে নেওয়ার কথা ছিল, সেই ক্লাস আমি সব মিলে ওভারঅল 6 মাস লাগাই নিতে পারবো, এবং ধীরে সুস্থের কাজ সবসময় ভালো হয়। তো আমি তখন কন্টেন্টটা ভালো করে গুছাইতে পারবো, সুন্দর একটু আধটু রিহার্সেল দিতে পারবো, একটু আধটু ভালো করে আরও জিনিসপাতি অ্যাড করতে পারবো, যত্ন নিয়ে পড়াইতে পারবো, এবং মানে শরীর অসুস্থ হয়ে পড়াইতে হবে না, আরাম করে সুন্দর করে পড়াইতে পারবো। মানে এটা আমার সব মিলিয়ে দেখলাম যে আলটিমেটলি কোয়ালিটিটা বাড়বে, ওকে। তো এই হচ্ছে আমার ওভারঅল চিন্তাটা। এবং সবচেয়ে মজার ব্যাপার যেটা, ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ থাকবে, এতে করে যেটা হবে যে তোমার যে অঙ্ক তুমি বুঝো সেই অঙ্ক তুমি স্কিপ, যে অঙ্ক তুমি পারো না সেটাই তুমি দেখবা, মানে এমনি করে পুরো সহজ হয়ে যায় সেটআপটা। এখন আসো, ওকে, এখন এখানে আমরা বই মেইনলি কি ফলো করব, বোর্ড বই হিসাবে আমরা কেতাব স্যারের বইটাই ফলো করব। কেতাব স্যারের বইয়ের যত টাইপের ম্যাথ বইটা আসার মতো আছে সবই করাই দেবো ইনশাল্লাহ। আমার লেকচারে কিন্তু আমি সব অঙ্ক করাই দিই, সব অঙ্ক, কিন্তু মানে এরকম না যে এই টাইপ থেকে একটা, না, লেকচারে আমার হচ্ছে গিয়ে যে অঙ্ক বেশি আসতে পারে সেই অঙ্ক আমি কয়েকটা করাবো, যে অঙ্ক কম আসতে পারে সেই অঙ্ক আমি একটা করাইলাম, জিনিসটা এরকম, ওকে। আচ্ছা, কোয়েশ্চেন ব্যাংক হিসাবে বুয়েটের প্রশ্ন ব্যাংক যেটা আছে, সিকে রুয়েটের প্রশ্ন ব্যাংক, বুটেক্স, MIST, IOTর প্রশ্ন ব্যাংক, আর IITর প্রশ্ন ব্যাংকের জাস্ট দরকারি অংশগুলো, ওকে, যেগুলো তোমার কনসেপ্ট ক্লিয়ার করবে। এছাড়া এক্সট্রা বুক হিসাবে উদ্ভাসের যে কনসেপ্ট বুকটা আছে সেটা আমার খুবই পছন্দের, আর হচ্ছে কি বিদেশি কিছু বই, ওগুলো আমার পার্সোনাল, ওটা না বলি, ওকে। আচ্ছা, তো এই জিনিসগুলো হচ্ছে বইগুলো ফলো করা হবে ইনশাল্লাহ, ওকে, ঠিক আছে। এখন কোর্সে তুমি কি তাহলে থাকবে,
তোমার রিটেন আর এমসিকিউ যে ক্লাসগুলো, অর্থাৎ বুয়েট রিটেন স্টাইলের ক্লাস আর প্রিলি অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার সিকিউরিটি স্টাইলের ক্লাস, এগুলো আমরা এমনি লেকচার আকারে ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ এর মাধ্যমে দেওয়া হবে এগুলা, বুঝছো, যাতে করে তোমার সময়টা বাঁচে, বিকজ ভর্তি পরীক্ষা আসলে সময় নেই তোমার, ওকে, সময় যাতে বাঁচে। আর প্রবলেম সলভিং ক্লাসগুলো জুমে হবে আর লাইভে হবে, ওকে। আর প্রত্যেক অধ্যায়ের জন্য আলাদা করে রিটেন আর এমসিকিউ প্র্যাকটিস শিট থাকবে। প্রত্যেক অধ্যায়ের শেষে হচ্ছে কি অধ্যায় ভিত্তিক এক্সাম হবে অ্যাজ ইউজুয়াল, যেমন বললাম। অ্যান্ড্রয়েডের সলভ শিটও দেওয়া হবে, লিডার বোর্ডও থাকবে ইনশাল্লাহ। আর ওয়েব অ্যাপের তো থাকবেই, ওয়েব অ্যাপে ক্লাসগুলো আপলোড হতে থাকবে। আগের ব্যাচের ক্লাস তোমরা শুরুতেই পেয়ে যাবা, এটা একটা সুবিধা আছে। অ্যান্ড হচ্ছে গিয়ে তোমার ক্লাসের বাইরে যেগুলো প্রবলেম, সেগুলোর জন্য তুমি ফেসবুক ডিসকাশন গ্রুপে পাবা, ইন্টারঅ্যাক্টিভ টেলিগ্রাম গ্রুপে পাবা। টেলিগ্রাম গ্রুপে যেটা হবে যে ওইখানে তুমি ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করতে পারবা। অনেক সময় যেটা হয় যে মেসেঞ্জারে একসাথে একই দিনে আমাকে 1-150 মানুষ নক দিয়ে ফেলে, তো এখন আমি তো একা একটা মানুষ, হ্যাঁ, তো অনেক সময় আমি রিপ্লাই দিতে পারি না। তো দেখা যায় যে 1 দিন হয়ে গেছে, 2 দিন 3 দিনও হয়ে যেতে পারে যে হয়তো রিপ্লাই দিতে পারি নাই। তো সেই জন্য আমি ইন্টারঅ্যাক্টিভ টেলিগ্রাম গ্রুপে নর্মালি থাকি, দিনে 2 দিন বাদ তো আমি ঢুকি এখানে, ওকে। সেই ক্ষেত্রে তোমার যদি আমার সাথে ডিরেক্টলি ইন্টারাকশন দরকার পড়ে, তুমি টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবা এবং ওইখানে আমিই থাকবো, ওকে। আর হচ্ছে কি গাইডলাইন তো অ্যাজ ইউজুয়াল চলতেই থাকে, ওইটা কোনো টেনশন নাই, ঠিক আছে। তো কোর্সে হচ্ছে এই জিনিসপাতিগুলো থাকবে। অ্যান্ড এখানে যেটা বললাম যে আমাদের প্র্যাকটিস শিট হচ্ছে গিয়ে রিটেন প্র্যাকটিস শিট থাকবে, এমসিকিউ প্র্যাকটিস শিট থাকবে এবং পুরো কোয়েশ্চেন ব্যাংকে মানে যা কিছু লাগবে পড়াশোনা সবই থাকবে প্র্যাকটিস শিটে, ওকে। তুমি জাস্ট এই শিটটা প্র্যাকটিস করে গেলেই চলবে ইনশাল্লাহ। লেকচারের বাইরে তুমি শিটটা করতে পারো সর্বোচ্চ, এর বাইরে কিছু না করলেও চলবে ইনশাল্লাহ, ওকে। তুমি বুয়েট পরীক্ষা দাও, সিকিউরিটি পরীক্ষা দাও, যেখানেই দাও না কেন, লেকচারের ম্যাথগুলো খালি করবা আর এই প্র্যাকটিস শিটের ম্যাথগুলো করবা। তোমার পড়া আমি কমায় দিলাম, এরপরে তোমার বাজারে যত রকমের বই, যত রকমের প্রশ্ন ব্যাংক তুমি অ্যাভয়েড করতে পারো, সমস্যা নেই, বিকজ যা যা ইনক্লুড করা লাগবে এখানে করে দেবো আমি, প্যারা নাই, ওকে। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমাদের ক্লাসগুলো তুমি ওয়েব অ্যাপে পাবা স্বাভাবিকভাবে, ফেসবুক গ্রুপে এবং ইন্টারঅ্যাক্টিভ টেলিগ্রাম গ্রুপে আমি হয়তো বা সিস্টেম করে দিয়ে দিব ইনশাল্লাহ, ওকে। তো এই হচ্ছে অবস্থা। তাহলে কোর্সের ওভারঅল তথ্য কি, যে ফুল 6 মাসের সাপোর্ট যেটা সেটা একদম, কারণ আমাদের তো অনেক দিন ব্যাপী, 6 মাস না আসলে 9 মাস হয়ে যাবে, আমি দুঃখিত, দাঁড়াও লিখে দিই, তাই না, 9 মাস হয়ে যায় আসলে। যাক, এরপরে প্রত্যেকটা ভর্তি পরীক্ষার জন্য ডেডিকেটেড গাইডলাইন থাকবে, বিকজ বুয়েট পিলির জন্য পড়াশোনা এক স্টাইলের হয়, বুয়েট রিটেনের জন্য আবার আরেক স্টাইলের হয়, সিকিউরিটির জন্য এক স্টাইলের, বুটেক্সের জন্য আরেক স্টাইল, এমআইএসটি আরেক রকম, আইওটি আরেক রকম। তো ওইগুলো ওই জন্য ওই যারটা স্টাইলে তোমাকে আলাদা করে সেশন শিখিয়ে দেওয়া হবে, সেশন নিয়ে যে এই পরীক্ষায় যেহেতু দিতে যাচ্ছ তাহলে এমনি পড়ে যাও, তাহলেই বেশি কাজে দিবে। কারণ সিকিউরিটির এমসিকিউ আর বুয়েট পিলির এমসিকিউ কিন্তু আলাদা, স্টাইলও আলাদা, পরীক্ষার স্ট্র্যাটেজিও আলাদা হবে, তাহলে ওই রকম করে আলাদা গাইডলাইন থাকবে, ওগুলোর জন্য আলাদা সেশন থাকবে, ওকে। ক্লাস সংখ্যা হবে 36টা, কোন হিসাবে ওই যে 12 অধ্যায়ের 3টা করে ক্লাস, ওকে। তো এরকম 36টা ক্লাসের ডিউরেশন কত হবে সেটা কন্টেন্ট ডিপেন্ডেন্ট হবে আসলে, যেমন অন্তরীকরণের লেকচার স্বাভাবিকভাবেই বড় হবে, হ্যাঁ, এবং তোমরা উদ্ভাসে ওইখানে ডাবল স্লট পাবা, মানে 2টা সপ্তাহ পাবা আর কি। যোগাযোগকরণের লেকচারও স্বাভাবিকভাবে বড় হবে, স্থিতিবিদ্যার লেকচার একটু বড় হবে, গতিবিদ্যার লেকচার একটু বড় হবে, বাদ বাকিগুলো ছোট হবে। তো মানে এটা ডিপেন্ড করে অ্যান্ড শুট করলে বুঝতে পারবো কতটুকু লাগবে সময়, বাট মোটামুটি ধরো 8 ঘন্টা ধরে রাখো আর কি, ইন টোটাল 3 লেকচার মিলে বা 2 লেকচার মিলে 8 ঘন্টা ধরে রাখো একদম ফুল শেষ করার জন্য। যেগুলো ম্যাথ তুমি পারো ওগুলো স্কিপ করে ফেলবা, ওকে। এই আর কি। এক্সাম সংখ্যা হচ্ছে গিয়ে তোমার 12 অধ্যায়ের উপরে 12টা এক্সাম, ফার্স্ট অফ অল উইকলির সাথে, এরপরে 2টা হচ্ছে গিয়ে পেপার ফাইনাল, ফার্স্ট পেপার ফাইনাল একটা, সেকেন্ড পেপার ফাইনাল একটা, এগুলো হচ্ছে কি গেল। আবার তারপরে মডেল টেস্ট, বুঝো এই পরীক্ষাগুলো কিন্তু তোমার ক্লাস চলাকালীন, আর এগুলো হচ্ছে গিয়ে মডেল টেস্ট, ওকে। এগুলো হচ্ছে গিয়ে ক্লাস টেস্ট আর এগুলো হচ্ছে গিয়ে মডেল টেস্ট, এগুলো হচ্ছে মডেল টেস্ট, ইন টোটাল যোগ টোগ করে মনে হয় 28টার মতন হয়। এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। এখন দিন শেষে আমাদের বংশমর্যাদা সম্পন্ন কোর্সের কোর্স ফি কীরকম হইতে পারে এটা তোমরা আমাকে বলো, আইডিয়া করো, গেস করো। বংশমর্যাদা সম্পন্ন কোর্স, সেই হিসাব করে কোর্স ফি আইডিয়া করবা। এখন আইডিয়া করো যে বংশমর্যাদা সম্পন্ন এই কোর্সের কোর্স ফি কত হতে পারে। এটার বিগত বহুত বছরের পেডিগ্রি এবং সফলতা, চ্যাম্পিয়ন অনেক কিছু হওয়া আছে আর কি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। এখন তোমরা বলো আমাকে, আমি দেখে নিই, দাঁড়াও 1 মিনিট। কি তোমরা বললা, কমেন্ট দেখতে হবে। কত? 2.5 কোটি, আচ্ছা, তারপরে 2 কোটি, 1 কোটি, ভাই রাতে ক্লাস দিয়ে না, রাতে না। আচ্ছা, এখানে কিন্তু সব
ক্লাস আমি একাই নিব। ওকে, অনেকে জিজ্ঞেস করছো যে ভাই আস্থার কোর্স তো চলছে, এইটা দরকারটা কি? মেনলি হচ্ছে গিয়ে আমার যারা পার্সোনাল স্টুডেন্ট আমাকে মানে ইনবক্স অনেক বেশি মানে খোঁচাখুচি করছে যে ভাই একা একটা কোর্স আনেন, ওই জন্য আনা। ওকে, ঠিক আছে ঠিক আছে। এখন কোর্স তো বংশমর্যাদা সম্পন্ন, এটা তো আলাদা 7 কোটি। কোন বানাকে কারোর প্রতি খেলবা? কোর্স ফি লিখে দিলাম, কিন্তু এই লিখে দিলাম, দাঁড়াও। সো দ্য কোর্স ফিস ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামের বংশমর্যাদা সম্পন্ন ইঞ্জিনিয়ারিং মাস্টার প্রোগ্রামের কোর্স ফি হচ্ছে 1 কোটি। বুঝছো, এটার কোর্স ফি হচ্ছে এবার 1 কোটি। 1 কোটি টাকা ধরা হইলো, যেহেতু বংশমর্যাদা সম্পন্ন ব্যাপক ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বের হয়েছে এখান থেকে। মনে করো আরও যা যা ওই যে সে বললো ওগুলাই বুঝে নাও নিজে নিজে। ওকে, এখন এই জন্য এবারের কোর্স ফি হচ্ছে 1 কোটি টাকা। কিন্তু এইচএসসির আগে ভর্তিতে একটা ডিসকাউন্ট থাকবে, কারণ যাদের 1 কোটি টাকার সামর্থ্য নাই তারা কি করবা? তাদের তো ব্যাপার স্যাপার করতে হবে, তাই না? তো যাদের এইচএসসির আগে ভর্তি হবা ওদের জন্য 1 কোটি টাকার থেকে একটু ছাড় হবে, একটু ছাড় হবে। বংশমর্যাদা সম্পন্ন কোর্স, গুরুত্বপূর্ণ কোর্স, বাট তারপরেও একটু ছাড় হবে যাতে করে সবাই ভর্তি দিতে পারো এইচএসসির আগ পর্যন্ত আর কি। তো এইচএসসির আগ পর্যন্ত এই কোর্সে 99.9882% হচ্ছে ডিসকাউন্ট থাকবে। ওকে, এটা হচ্ছে এইচএসসির আগ পর্যন্ত। কি পর্যন্ত বলো? এইচএসসির আগ পর্যন্ত। ওকে, এটা হচ্ছে এইচএসসি পর্যন্ত আর কি, মানে এইচএসসি যতদিন চলবে, এইচএসসি যতদিন চলবে ততদিন এই 1 কোটি টাকার বংশমর্যাদা সম্পন্ন করছে 99.9882% ডিসকাউন্ট চলবে ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে। এখন তোমরা ক্যালকুলেশন করে দেখো কত আসে এই ফি, এবং এরপরে কিন্তু 1 কোটি। বুঝো কথা? যারা ভর্তি হওয়ার, যাদের মনে হয় যে ইঞ্জিনিয়ারিং পড়তে চাও আসলে, আর ভাই আসলেই ভালো কোর্স, মানে আমি অনেক বেশি হাইপড টিচার না, বা অনেক বেশি মনে করো মার্কেটিং করার টাইমই নেই ভাই, এক গাঠি ক্লাস নেই, আমার সময় কই, আমার তো খাওয়ার টাইমই থাকে না, আমি মনেও থাকে না খেয়েছে নাকি খাইনি, এরকম অবস্থা আমার জীবনে। তো ওই জন্য মার্কেটিং করি না। এখন কথা হচ্ছে কি পড়াই ভালোই মোটামুটি, এখন ক্লাস ভিতরে অনেক ভালো হয়। ওকে, ইনশাল্লাহ তো করে ফেলিও। 1 কোটি টাকা দেখে পিছ পাবে না, ডিসকাউন্ট চলছে। ওকে, তো এত % হলো আমাদের ডিসকাউন্ট। এই নাও, যাও, সুন্দর ডিসকাউন্ট দিয়ে দিলাম, এইচএসসি পর্যন্ত চলবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। ওকে, ভর্তি হবা কিভাবে? ভর্তি হওয়ার সিস্টেমটা হচ্ছে যে এই যে ফোন নাম্বারটা দেওয়া, এইখানে বিকাশ বা নগদ সেন্ড মানি করতে হবে। এইচএসসির আগ পর্যন্তই এই ফোন নাম্বারে করতে পারবা, বিকজ এইচএসসি পরীক্ষা হয়ে গেলে গিয়ে বিকাশ কোটি টাকা ট্রানজ্যাকশন সাপোর্ট করে না। ঠিক আছে, তো এরপরে আলাদা সিস্টেম আমি শিখাই দিব না। এখন আপাতত যারা ডিসকাউন্টে ভর্তি হতে যাও এইচএসসি চলাকালীন, তারা এই নম্বরে বিকাশ বা নগদ সেন্ড মানি করবা। করার পরে হয়তোবা তুমি নিজের নাম্বার থেকে পাঠাচ্ছ অথবা দোকানদারের নাম্বার থেকে, এগুলোই তো হবে। নিজের নাম্বার থেকে পাঠালে তো স্ক্রিনশট নিতে পারবা, কোনো সমস্যা নাই। এখন দোকানদারের নাম্বার থেকে পাঠালে তারা হচ্ছে স্ক্রিনশট দিতে যাবে না। এখন তুমি ওদের কাছ থেকে ওদের লাস্ট 4টা ডিজিট নিয়ে আসবা, সেই যে 4 ডিজিট অথবা স্ক্রিনশট যেটা তোমার কাছে অ্যাভেলেবল আছে, সেটা আমার এমডি মাহির আসিফ অ্যাকাউন্টের মধ্যে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা। বুঝছো? লাইক যদি স্ক্রিনশট থাকে স্ক্রিনশট পাঠিয়ে দিবা, যদি ফোন নাম্বার থাকে ওই ফোন নাম্বার পাঠিয়ে দিবা, দিয়ে বলবা যে ভাই ইঞ্জিনিয়ারিং মাস্টার কোর্স যেটা বংশমর্যাদা সম্পন্ন ওইটার জন্য টাকা পাঠাইলাম, বা বাকি কাজ টিম করে দিবে, সমস্যা নাই। ওয়েব অ্যাপের জয়নিং, কি বলে ইন্টারঅ্যাক্টিভ যেই টেলিগ্রাম গ্রুপ, তারপর ওভারঅল মানে যা যা আছে ওগুলো টেনশন নাই, প্যারা নাই, ইনশাল্লাহ মোটামুটি 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে গিয়ে। আবার দেওয়ার পরে 5 মিনিট পর থেকে আমাকে ফোন টোন করা শুরু করিও না, হ্যাঁ, 24 ঘন্টা তুমি টাইম দিও। ওকে, তো এইচএসসি চলাকালীনই ভর্তি হয়ে যায়। এরপরে কেমনে মানে মেইন ফি দিয়ে ভর্তি হবো এটাও শিখাই দিব না, সমস্যা নাই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কোর্স ফি, বংশমর্যাদা সম্পন্ন কোর্স। আর হচ্ছে গিয়ে এই হলো ওভারঅল আশয় বিষয়। ওকে, আর কোর্স কেমনে কি চলবে এগুলো তো বুঝাই বলেই দিয়েছে আমি, টাইম ফ্রেমটা কীরকম থাকবে। আর মজা একটু পরে করি, যাই হোক, মেইন কথা হচ্ছে গিয়ে মনোযোগ দিয়ে পড়িও। বুঝছো? প্রত্যেক বছরই আসলে মানে ভালো সংখ্যক স্টুডেন্টই ভর্তি হয়, এবং অনেক স্টুডেন্টরাই চেষ্টা করে ভালো ভালো জায়গায় চান্স পেয়ে বের হয় এই কোর্সটা থেকে। ওকে, তো সেই জন্য বলবো যে অনলাইনে একটা কোর্স কিনলাম, হ্যাঁ, বংশমর্যাদা পূর্ণ হওয়ার পরেও ডিসকাউন্টে অল্প টাকায় ভর্তি হয়ে গেলাম, আর তারপরে দেখলাম যে আচ্ছা 1 কোটি টাকার কোর্স যেহেতু না, তাইলে কম পড়ি, এরকম না। কিন্তু
পড়ার সময় মাথায় রাখবা যে 1 কোটি টাকার কোর্স করছি। তুমি ডিসকাউন্ট কত পেয়েছো ওইটা চিন্তা করবা না, মাথায় রাখবা 1 কোটি টাকার কোর্স করছি, এরপরে পড়াশোনা করবা, বুঝছো? প্রত্যেক বছর কিন্তু এই কোর্স থেকে আল্লাহর রহমতে ভালো সংখ্যক স্টুডেন্ট ভালো রেজাল্ট করে বের হয়, ওকে, একদম জায়গা মতন বের হয়। তো ওই জন্য বললাম যে যত্নের সাথে পড়িও এবং খাটবা, পরিশ্রমটা করবা। আমি কিন্তু মানে আমার মতো করে সর্বোচ্চ খাটনিটা দিয়েই জিনিসগুলো রেডি করতে থাকবো, জিনিসগুলো তোমাদেরকে সার্ভ করতে থাকবো। তো নেক্সট এই যে 6টা মাস, এই 6টা মাসের উপর পুরা মানে সিনারিও, এই জায়গার সিনারিও, এবং এরপরে নেক্সট আরও 6-7 বছর মানে তোমার বিয়ে শাদী পর্যন্ত হচ্ছে গিয়ে এই টেস্টের রেজাল্টটা মানে নাম ভাঙায় তুমি খাইতে পারবা যে আমি বুয়েটে পড়েছি, আমি কুয়েটে, মানে এগুলোর নাম ভাঙায় আসলে বিয়ে শাদীও করা যায় এবং ভালো মতন করা যায়, ওকে। তো তুমি এই রেজাল্টের টেস্টে এইটা মানে রেজাল্ট দিয়ে তুমি বিয়ে শাদী পর্যন্ত মানে তোমার আশা চলে যাবে, ওকে। তো সেই জন্য এই 6টা মাস ভালো করে খাটিও, তাহলে তোমার মানে নেক্সট 6-7 বছর পুরো ক্লিয়ার, বুঝছো কথা? তার মানে এক একটা মাস মানে এক একটা বছরের আউটপুট দিবে তোমাকে, এমনি চিন্তা করবা। এবং ওই জন্য একটু যত্নের সাথে খাটবা। আর আমি যা কিছু পড়াবো, যা কিছু কন্টেন্ট বানাই দিব, সেগুলো আসলেই অনেক যত্ন সহকারে বানায় দেয়, অনেক যত্ন নিয়ে বানাই, মানে বুঝোই তো কাজ করতে করতে অসুস্থ হয়ে যাই, মানে আর সত্যি কথা যেটা, অনেক যত্ন নিয়েই বানাই। এই জন্য মনের মধ্যে দৃঢ় বিশ্বাস রেখে এবং পরিশ্রমের সাথে কাজগুলো করতে হবে। আমি আসলে ইনশাল্লাহ অনেক খাটবো, মানে দিন রাত যতটুকু তোমাদেরকে মানে পুরোটা একাকার করে দেওয়ার চেষ্টা করব। তোমরাও পরিশ্রম দিয়ে আমার এই কোর্সটাকে একাকার করে দিবা, মানে যা কিছু আমি করব মানে তুমি একদম ফুল পরিশ্রম দিবা, ফুল পরিশ্রম। তাইলে আমি তোমাকে বলতে পারি যে হ্যাঁ এই টাইমটা তো তোমার একটা খুব ভালো রেজাল্ট আসবে, খুবই ভালো রেজাল্ট আসবে, ওকে। একদম লোয়ার ক্যাটাগরির স্টুডেন্টগুলোও ভালো ভালো জায়গায় একদম কুয়েটে চান্স পেয়ে বেরোয়েছে এই কোর্সগুলো করে, গত বছর, এর আগের বছর। তো ওই জন্য বললাম যে যদি মন প্রাণ দিয়ে খাটতে পারো, কোর্সটা ফলো করতে পারো, লাইগা থাকতে পারো, তাইলে একদম ভালো রেজাল্ট করাও পসিবল, একদম টপ লেভেলের, মানে ধরো টপ 20 এরকম রেজাল্ট করাও পসিবল। জাস্ট লেকচারে যা কিছু করাই দেবো আর প্র্যাকটিস শিটে যা কিছু করাই দেবো, এই দুইটা জিনিস খুব ভালো মতন প্র্যাকটিস করতে হবে এবং বুঝে বুঝে দেখলাম অঙ্ক এমনি করে মুখস্থ করে ফেললাম, এইটা না, বুঝে আমি কিন্তু মেইন বইয়ের বাইরেও অনেক ভ্যারাইটির অঙ্ক দিব, অনেক অঙ্ক আমি বানায় দিব, অনেক অঙ্ক আমি বিদেশি বই থেকে নিয়ে দিব, জাস্ট কনসেপ্ট আরও ক্লিয়ার করার জন্য। কনসেপ্ট ক্লিয়ার করা খুবই ইম্পর্ট্যান্ট। এবং এর পাশাপাশি যেগুলো কমন প্রশ্ন সেগুলা 5 বার 10 বার 15 বার প্র্যাকটিস করে একদম মানে তুলোধুলো করে ফেলাটাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ওকে। এই দুইটা জিনিস আমি খুব গুরুত্ব দিব এবং তোমরাও গুরুত্ব দিয়ে এই দুইটা জিনিস ফলো করবা, তাইলেই আমরা একসাথে এই যে ভালো ভালো ইঞ্জিনিয়ারিং জায়গাগুলা জয় করে আসতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো ভালো থেকো সবাই, আর কথা বাড়াবো না, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, ওকে। তো ভালো থেকো সবাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে। আর অবশ্যই এই লাইভটা সবার কাছে শেয়ার করে দিও। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, ডিসকাউন্ট যে 1 কোটি টাকার থেকে এত বড় ডিসকাউন্ট দেওয়া হলো, পাবা কেমনে? ডিসকাউন্টের জন্য হচ্ছে এই যে লাইভটা হচ্ছে, এই লাইভে 10 জন 24 ব্যাচের বন্ধু যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবে ওদেরকে মেনশন করে দিও, ওকে। ওদেরকে মেনশন করে দিও যাতে ওরাও জানতে পারে আমার কোর্স, আমি যেহেতু মার্কেটিং একদম করি না বললেই চলে, সেক্ষেত্রে যাতে ছড়ায়, ওকে। ওই জন্য একটু মেনশন করে দিও, ওকে। তাহলে মানে একদম ইজিলি বিনা প্রশ্নে তুমি এই ডিসকাউন্ট পেয়ে ফেলতে পারবা। 1 কোটি টাকার কোর্স, মা গো মা, আল্লাহ রে আল্লাহ। ভালো থেকো সবাই, ওকে। আল্লাহ হাফেজ সবাইকে।